রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে। চলন্ত অবস্থায় গাড়িটির সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছো মেরে টান দেয় ভ্যানিটি ব্যাগ। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন, আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে। ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার 1-2 সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ব্যাগটি টান দেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা 3 ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান, বাকি 2 জন ওই নারীর দিকে এগিয়ে যান। 50 সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত 4 ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন। সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়া ভাইরাল নারীর পরিচয় মিলেছে। নাম ফারহানা আক্তার, গাজীপুরের চন্দ্রা এলাকার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। 2 মেয়ে আর স্বামী মোস্তফা সারোয়ারকে নিয়ে তার ছোট্ট সংসার। গত শনিবারের সেই ভয়াবহ ভোরের কথা মনে করে এখনও শিউরে ওঠেন তিনি। গতকাল রোববার রাতে আবেগ ভরা কণ্ঠে বলেন, মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন, তার কাছে লাখো শুকরিয়া। চাই এই শহর যেন সবার জন্য নিরাপদ হয়। গাজীপুরের কালিয়াকৈরের বারোই বাড়ির মেয়ে ফারহানা প্রায় 2 দশক ধরে শিক্ষকতার মাধ্যমে আলোকিত করে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে। গত শনিবার গাজীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরুরি প্রশিক্ষণে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দায়িত্ববোধের কাছে নিজের ব্যথা কষ্টকেও তুচ্ছ মনে করে সেদিন আর বাসায় ফেরেননি। রক্তাক্ত শরীর নিয়েই সোজা গাজীপুর চলে যান এবং সেখানে থেকেই চিকিৎসা নেন। তিনি বলেন, বাসার সামনেই ঘটনা। আমার 2 মেয়ে বাসায় ছিল। ছোট মেয়েকে কিছুই জানায়নি, ও কেঁদে ভেঙে পড়ত। বড় মেয়েকে ডেকে একটি পুরনো ফোন নিয়ে রওনা হই। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতেই স্বজন, শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সাহসী এই শিক্ষক এখনও দৃঢ়। তিনি বলেন, আল্লাহ আমাকে বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন। হাত পেট ছড়িয়ে গেছে, কিন্তু বড় কোনো আঘাত লাগেনি। এজন্য কৃতজ্ঞ। আবারও দাঁড়াবো, আবারও ক্লাসে ফিরব। ঘটনার বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধেশ্বরীর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।